ভারতকে সরিয়ে দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের সরকার গুরুত্বপূর্ণ মন্ত্রী ও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র ফরিদ হাকিম। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক কয়েনে সম্প্রতি ভারত ও বাংলাদেশকে দুই দেশের সেনাপ্রধানরা ভার্চুয়ালি বৈঠক করেছে। ঠিক সেই সময়ে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন ফিরহাদ হাকিম। বলেন, যদিও পররাষ্ট্র নীতি নিয়ে তাদের কোনো কিছুর বলার উচিত নয়, তবে যেটা হচ্ছে সেটা ঠিক নয়। দুই দেশের সম্পর্ক একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এই সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের অবদানকে পুনরায় মনে করিয়ে দিয়ে তিনি বলেন, এটা ভুললে চলবে না। বাংলাদেশের স্বাধীনতা ভারতের সাহায্য ছাড়া কোনোদিন আসতো না। মুক্তিযুদ্ধের সমর্থ ও যুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী সরকারকে স্বীকৃতি দিলেও ভারতের মাটিতে তাদের প্রচুর আশ্রয় দিয়েছি আমরা। সুতরাং ভারতকে সরিয়ে দিয়ে বাংলাদেশ থাকতে পারবে না, তার অস্তিত্বই থাকবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এক ধরনের বেপরোয়া মনোভাব এবং মন্তব্য দুই দেশের আন্তর্জাতিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য ও সংস্কৃতি ক্ষেত্রে নেতিবাচক। ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিল্লি থেকে যখন বাংলাদেশের প্রসঙ্গে ঢাকা ক্ষেত্রে সম্মান ও মর্যাদার সঙ্গে নমনীয় কূটনৈতিক মনোভাব দেখাচ্ছে, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিমের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলেও মনে করেছেন বিশ্লেষকরা। ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো আগামীকাল রোববার 10ই নভেম্বর রাজধানীর জিরো পয়েন্টে গণজামায়াতের ডাক দিয়েছে আওয়ামী লীগ। তবে তা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, গণহত্যাকারী স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে মোকাবেলা করবে। শনিবার দুপুরে 12টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে এই কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ তার বর্তমান রূপে একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলের বাংলাদেশের বিক্ষোভ করার কোনো সুযোগ নেই। এদিকে রোববার 10ই নভেম্বর বিকেল 3টায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। শনিবার সকাল 10:30টার দিকে আওয়ামী লীগ তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। এর আগে গত শুক্রবার শেখ হাসিনার কণ্ঠে নতুন একটি ফোন আলাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ফোন আলাপে শেখ হাসিনার কণ্ঠের মতো একজনকে দলীয় নেতাকর্মীদের ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে নিয়ে মিছিল বার করার পরামর্শ দেওয়া হয়। শেখ হাসিনা বলেন, বাধা দেওয়ার ছবি ট্রাম্পকে পাঠিয়ে বলা যাবে, ডক্টর ইউনূস সরকার কি করছে? সবচেয়ে বড় স্বৈরাচার তো ইউনূস। 250 জন এসআই এর ক্যাডেট সাব ইন্সপেক্টর চাকরি দিল না, তাদের বের করে দিল। তিনি আরো বলেন, মিছিলে ভালো লোক জমায়েত যেন হয় সে ব্যবস্থা করবা। মিছিলে নূর হোসেনের ছবি থাকবে, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক লেখা প্লে কার্ড রাখবা। আমাদের অনেক ঘরবাড়ি দোকানপাট পোড়ানো হয়েছে, এর মধ্যে বের করতে হবে তথ্য, আমরা সব হিসেব কড়াই গন্ডায় নেব।